আজ সানডে মানডে, এই যে আজকে সানডে, তখন সানডে আজকে আমি সোনার বাজার চিকেন রান্না করার জন্য এখন আমি চিকেন ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম লবণ, দেখো এখন দিব হলুদ, একে একে দিয়ে দেবো সব। বন্ধ কর। হলুদ, এই যে লঙ্কার গুঁড়ো, তখন এই যে ধনিয়া গুঁড়ো, চিকেন মশলা দিব, মিট মশলা, এই যে মিট মশলা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভালো কালারের জন্য, হয়ে গেছে। এই যে তেল দিয়ে দিব, দেখাই গেল। এখন ধরিয়ে দেব, ওইদিকে আলুটা ভেজে নেব। এই যে দেখো এগুলো রেডি করে নিয়েছি, আলু, গোটা রসুন, গোটা পেঁয়াজ, একটা তো স্পেশাল কিছু থাকবেই তাই না, তার জন্য এই যে এখানে লেবু চিপি দিয়ে দিলাম। আঙুলটা ব্যথা, লেবুটাও চিপতে পারি না। 2 পিসই দেব। লেবুটা দিয়ে মেখে নিলে যেটা আস্তে একটা গন্ধ থাকে সেটা হলো চলে যায়। এখানে আমি টমেটো কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, এগুলো বেটেও দেবো, ভেজেও নেব। হয়ে গেল। একটু পেঁয়াজ দিয়ে মেখে নেব, পেঁয়াজ, একটু গোটা রসুন দেবো, রসুন পেঁয়াজ আমি বেটেও দেবো দূর থেকে। কড়াইতে এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, আলুটা ভাজবো। এই যে দেখো এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব, ভালো করে মেখে নেব। সব মশলা আস্তে আস্তে একে একে ভাজা হবে, আলু ভাজা উঠিয়ে রেখে তারপর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে দেখানো হয়ে গেল, এখন মাখিয়ে রেখে এখন ভেজে নেব সব। আলু ভেজে নিচ্ছি, আলু ভাজা এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলু ভাজা তুলে নিলাম, একই তেলে এখন দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি গোটা রসুন, এই পেঁয়াজই ভেজে নেব, গোটা পেঁয়াজ দেখি। তারপরে একটু ভাজা হলে দেবো হলো টমেটো, 4টা রসুন দিলাম। আর মাংসটা তো ম্যারিনেট করেই রেখেছি, এই দেখো খুব সুন্দর। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এই দেখো পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দিই। এই যে আমি মশলাটা পাটায় বেটে নিই। আমি তো সব মশলাই পাটায় বাটি, পাটায় বেটেই খাই, আর গুঁড়াও দেই, লঙ্কা সব বেটে নিই। 2 হাতে তো দেখানো যাবে না, বেটে নিয়ে উঠিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি বন্ধুদের। এই দেখো রসুন পেঁয়াজ একটু ভেজে নিয়ে চলে আসলাম। এই যে এখন একসঙ্গে বেটে নেব। এদিকে টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা ছেড়ে দেব। এই দেখো কি কালার। এখন আস্তে আস্তে ভাজা হোক, মানে কষানো হোক। আর ওইদিকে আমি গাবলাটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিই। এই দেখো এখন আলু, পেঁয়াজ, রসুন ভেজে রেখেছি যে দিয়ে দিলাম, না হলে রসুনটা পরে ভালো সেদ্ধ হয় না। এখন কষানো হোক আস্তে আস্তে। আর এদিকে আমি মশলাটাও করে নিই। এই দেখো ঢাকনাটাও খুলে নিলাম, আর এই মশলাটাও দিয়ে দিলাম। এই যে সব মশলা বেটে নিয়ে চলে আসছে। এখন মশলা একসাথে কষানো হবে, লাল লাল ঝাল ঝাল, একদম সুন্দর টেস্টি।
এখন আবার ঢেকে দেব। দেখো এখন একদম ভালো করে কষানো হয়ে গেছে। দেখো কষানোর পরও কতটা, আর এই যে এখানে তেলের জন্য কষানোটা উঠিয়ে রাখলাম। হ্যাঁ, এখন জল দিয়ে দিই। মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিই। এখন ভালো করে ফুটে। মশলা বেশি রান্না করলে কি হবে, বেশি মশলা তেল সব কিছুই বেশি লাগে। এই দেখো কত সুন্দর। এখন আমি গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে আমার রান্নাটা। ছেলে আর ওর বাবা খেতে বসে পড়েছে। হ্যাঁ, তো এখন দেখো ওদের খেতে দিয়ে আসলাম। এই মাংসটা দিয়ে আসলাম। খুব সুন্দর। দেখো এবার ঢেলে নেব। হয়ে গেছে। আজকে কষানো খেলাম অর্ধেক, আর অর্ধেকটা ঢেলে। গরম গরম এখন আপনাদের দাদাকে পরিবেশন আর ছেলেকে পরিবেশন।